তোমরা যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে তোমরা কালেমা পড়েছো, তোমরা মুসলমান হয়েছো, তোমরা তো জীবনে সফল হতে পারবে না, কারণ তোমাদের নেতা হলো এতিম, মুহাম্মাদের বংশধর নাই, মুহাম্মাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, দাপট নাই। মুহাম্মাদের হাত দিয়ে তোমরা মুসলমান হয়েছ, দুনিয়ায় তোমাদের কিছুই থাকবে না, তোমরা হবে বিফল। আর আমরা কাফের আর মুশরিকরা, আবু জেহেল, উতবা, সাইবার দল যারা আছে, আমরা হলো সফল, তোমরা হলো বিফল। আর আজিম থেকে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার বন্ধু বিফল হবে এই কথা কাফেররা বলতে পারে না, আমার বন্ধু জীবনে কোনোদিন বিফল হবে না। আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি কোরআনের আয়াত নিয়ে চলে যাও, এই কাফেরদের এই জবাব দেওয়ার জন্য আমার বন্ধুর কাছে আয়াত নিয়ে চলে যাও। সাথে সাথে জিবরাইল এসে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এ নবী ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে বলছে যেই মানুষগুলি মুহাম্মাদের দলভুক্ত হবে, যারা কোরআন গ্রহণ করবে, তারা হলো বিফল, তারা হলো ব্যর্থ, আর যারা কাফের আবু জেহেল, উতবা, সাইবার দলে থাকবে, এরা হলো সফল। নবী হে, না, আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে আপনার উপরে সূরাতুল মুমিনুনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তিলাওয়াত করলেন নবী, হে না, কাফেররা যেটা বলছে আপনারা হলো বিফল, আপনার ব্যবসায় লস হবে না, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা বলুন আল্লাহু আকবার। এই জন্য ঈমান যাদের কাছে আছে, এই ব্যক্তিরা হলো সফল না বিফল? যারা বলুন সফল না বিফল? এই জন্য তামাম পৃথিবী, এই পৃথিবীতে যত অর্থ সম্পদ, জমিন, টাকা পয়সা যা কিছু আছে, সোনা দানা সহ সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর হাবিবের কালেমা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, ইমানের যে সার্টিফিকেট কালেমা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম ইমানের পাল্লা, কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।